আর কবি বলছে সোহবতে আলে তোরাতে সোহবতে আলে তোরা, সোহবতে আলে কোরাতে সোহবতে আলে কোনা। মানুষ যদি ভালোবাসলে ভালোবাসাকে পাওয়া যায়, আর ভালো যদি না বাসে কখনো ভালোবাসাকে পাওয়া যায় না। বুঝতে পারলেন? এমন করে যখন বললেন মুখটা চেপে ধরেছে, বলছে আগে ঢোক মেরে নাও তারপরে তোমার মুখটা ছাড়বো। উনি ঢোকটা মেরে নিয়েছে, নেবার পরে যেই চোখটা খুলেছে দেখে যে ব্যক্তি সামনে ছিল সে আর নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ভয় হবে না? রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ যদি কেউ পিছন দিক থেকে আপনার তাকে পিছনে তাকিয়ে দেখলেন কেউ নেই, বলছে আসতে যদি থাকে মাত্র তার মানে কি হয়তো মাল এসে হাজির হয়েছে। এই তো পরিস্থিতি। এখন উনি কি করলেন, আস্তে আস্তে বাড়ি আসছেন। মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে, বাড়ির দরজার কাছে এসে হাজির। মা বলছে বেটা এতক্ষণ সময় কোথায় ছিলে, এতক্ষণ তুমি কি করেছো, কোথায় ছিলে, সময়টা কোথায় কাটিয়েছো? বলছে আম্মা জান এতক্ষণ আমি আপনার কাছে যেই বলেছেন, মা কাছাকাছি এসেছে, দেখে গাল থেকে একটা মিশকে আম্বারের মতো সুবাস বার হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। মা জিজ্ঞাসা করছে বেটা তুমি যখন নামাজের কিছুক্ষণ পরে বাড়িতে চলে আসো, আমি মা সেখান থেকে তোমার জন্য অপেক্ষা করি। একবার রাস্তায় যাই, আবার রাস্তা থেকে ঘরে আসি, আবার রাস্তায় যাই, আবার ঘরে আসি। এ আমার বেটা কলিজার টুকরা, তোমার জন্য আমার মনটা অস্থির হয়ে যায়। কিন্তু তুমি এত দেরি কেন করে এসেছো একবার বলো। আর তোমার কাছে যখন আমি পৌঁছে গেলাম, দেখলাম তোমার গায়ে থেকে একটা গাল থেকে একটা সুন্দর সুবাস বার হয় মিশকে আম্বারের মতো। কারণটা কি? ওই সময় বলেছি আমার আম্মা জান, আমরা একটা ছোট্ট রহস্য আপনাকে বলি, আপনি শোনেন। এ আমার আম্মা জান শোনেন শোনেন, আমি এমন করে কিতাব পড়ার পরে যখন চলে আসছিলাম প্রখর রোদের কারণে, আমার আম্মা জান আমার বড় পিপাসা লেগে যায়। আমি রাস্তায় যেতে গিয়ে একটা পুকুর পাই, পুকুরের গায়ে একটা বড় গাছ ছিল গো আমার আম্মা জান। আমি ওই পুকুরের পানিটা একটু করে আস্তায় করে তুলে তুলে খেলাম। আচ্ছা পানি খাওয়ার ভিতরে কটা আদব আছে বলেন দেন? বলছে হুজুর পানি খেলে আবার আদব আছে নাকি? পানি খাওয়ার ভিতরে কটা আদব আছে বলেন? বুখারী রিওয়ায়াতে এসেছে পানি খাওয়ার ভিতরে রাসূলুল্লাহ বলেছেন পানি খেতে গেলে তার ভিতরে 5টা থেকে 6টা আদব আছে। এ রাসূলুল্লাহর হাদিসে এসেছে যে পানি খেলে আবার আদবটা কি হুজুর? পানি পেলাম চালিয়ে দিলাম। রাসূলুল্লাহ বলছেন যে না, পানি যখন তোমার কাছে আসবে পানিটা তুমি ডান হাতে নেবে, এটা হলো 1 নাম্বার আদব। দ্বিতীয় নাম্বার হলো তুমি তোমার মুখে ঢোকানোর পূর্বে বিসমিল্লাহ বলবে। তৃতীয় নাম্বার তুমি তোমার মুখে দিয়ে এক শ্বাসে পানিটা গরু ছাগলের মতো খেয়ে নিবে না। প্রথম শ্বাসে খাবে, খাওয়ার পরে পানিটা আবার গ্লাসটা সরিয়ে নিয়ে তোমার এই অক্সিজেনটা বার করবে। এখানে বিজ্ঞানের ছেলেরা আছে, আমার এই হাতের আমার নাক থেকে যে অক্সিজেনটা বেরিয়ে যায় এটা হলো দূষিত না এটা হচ্ছে সাধু বলেন কোনটা? এই যে অক্সিজেনটা বার করে দিই, বিজ্ঞান লিখছে, কোরআন বলছে ওই যে দূষণ অক্সিজেনটা তোমার গাল থেকে বেরিয়ে যায়, ওতে একটা দুটো জীবাণু থাকে না, 12 লক্ষ জীবাণু থাকে। আর আপনি পানি খেতে খেতে যখন দমটা ফেলবেন, ওই জীবাণুটা আপনার তরল পদার্থে নিয়ে আবার আপনার ভিতরে ঢুকিয়ে দেবে। তাহলে দিলে দেখা যাবে আপনার শরীরে রোগ হবে। রাসূলুল্লাহ বলছেন ওই পানিটা তখন তুমি দূরে সরিয়ে নিয়ে তুমি দমটা ফেলবে, জীবাণুটা বেরিয়ে যাবে। আবার তুমি পানিটা খাবে, 3 বার খাওয়ার পরে সর্বশেষে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, পানি খাওয়া হয়ে গেল, শেষে তুমি দোয়া পড়বে। তাহলে কি দোয়া পড়বো? সাকাহুম রাব্বাহুম শারাবান তাহুরা। এখন এই কথা বলবে ওটা তো জান্নাতি পানি খেলে হয়, তাহলে আমরা দুনিয়ার পানি খেলে কি পড়বো বলেন? ওটা তো জান্নাতি খেলে হবে নাকি? সাকাহুম রাব্বাহুম শারাবান তাহুরা। কেন? রাসূলুল্লাহ খেয়েছেন জান্নাতে, যখন মিরাজে গিয়েছিল রাসূল পাককে 3টে জিনিস দেওয়া হয়েছিল, 3টে জিনিস। এখন আপনারা বলবেন আমি যদি বলি যে মদ, তো বলেন তাহলে হুজুর তো মদ খাওয়া যায়, ভুল বুঝবেন না। দ্বিতীয় নাম্বার মধু, তৃতীয় নাম্বার হলো ওটা কিন্তু মদ নয়, বলছে ওটা হচ্ছে শারাবান তাহুরা। একটা পানি দেওয়া হয়েছিল মিষ্টি পানি, আর দ্বিতীয় হয়েছিল দুধ, তৃতীয় দেওয়া হয়েছিল কি? মধু। রাসূলুল্লাহ খেয়েছিল কোনটা? দুধটা খেয়েছিল। রাসূলুল্লাহ দুধটা খেয়েছিল, দুধটা পছন্দ করতেন, রাসূলুল্লাহ দুধটা পান করেছিল। মধুর ভিতরে অনেকে আছে, আমি বলেছিলাম শেফা আছে। যদি প্রত্যেকদিন সকালবেলা কেউ 2 ফোঁটা করে মধু খায়, রাসূলুল্লাহ বলেছেন তার শরীর থেকে আল্লাহ তাআলা 205টা রোগ নির্মূল করে দেবে। মধুর মধ্যে এত সুন্দরী আছে, তার কারণ এই মধুর মৌচাকে যখন ওরা মধু আনে, শ্রমিক মৌমাছি, ওরা কিন্তু মৌমাছি ওই মধু আনার পরে গুনগুন শব্দ করে। হাদিস পাকের কিতাবে এসেছে ওরা যে গুনগুন করে না, ওটা রাসূলুল্লাহর নামে দরুদ পড়ে, আর রাসূলের দরুদের কারণে মধুটা মিষ্টি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন?
তাহলে যে কথা বলছিলাম, বলছে তোমার গাল থেকে একটা সুবাস বার হচ্ছে। ও বলছে আমার আম্মাজান, আমি যখন ঘুমিয়ে পড়েছি, কিন্তু ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ ঘুম থেকে চেতনা হয়েছি, উঠেছি, ওঠার পরে দেখি পাশে একজন মুরব্বী মানুষ বসে আছে, কিন্তু তার ব্যাগের মাথায় টুপি আছে, বড় জুব্বা পরা দাড়িওয়ালা মানুষ। কিন্তু আমি ওঠার পরে চোখটা মুছছি, উঠে চলে আসবে এমন সময় আমার হাতটা ধরেছে। ধরার পরে বলছে বেটা তুমি বড় ক্ষুধার্তে, পিপাসার কারণে তুমি পানি খেয়ে এখানে তুমি নিদ্রায় চলে গিয়েছো, আমি তোমার জন্য একটু খাদ্য নিয়ে এসেছি, খেতে হবে। আম্মাজান যখন এই কথা বলে আমাকে ধরে রেখে দিয়েছে, ধরে রাখার পরে আমার হাতে চাইলাম, দিল না, কিন্তু আমার গালে দেবার পরে চোখটা মুছানোর কথা বললো, আর এক গাবলা থুতু আমার গালে দিয়ে চলে গেল। মা ছিল আল্লাহওয়ালা বান্দি, আমার আপনার মতো নয়। আমার আপনার ধাত্রীবুড়িকে আর রাসূলুল্লাহ ধাত্রীবুড়ি কারা? আমার আপনার ধাত্রীবুড়িকে বলছে অনেক রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে, তুই একটু দাঁড়া, আমি আসছি। বলছে কেন? ও বাইরে গিয়ে দেখা গেল দরজার ওপারে গিয়ে একটা বিড়ি ধরে দুটান মেরে নিয়েছে। একটা বিড়ি ধরে দুটান মেরে নিয়ে এসে ছুটে এসে বাচ্চাটা ধরছে। আচ্ছা বলেন দিন কিরকম হবে? আর রাসূলুল্লাহ ধাত্রীবুড়ি যারা ছিলেন তারা তিনজন হচ্ছে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের স্ত্রী আসিয়া, আর হযরতে রাবিয়া বসরি। আর একজন বলেছে অন্য জায়গায় কিতাবে বলেছে চারজন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সফুরা। বুঝতে পারছেন? আর আমার আপনার ধাত্রীবুড়ি আর ও ধাত্রীবুড়ি তো পার্থক্য। আমার আপনার যখন মায়ের গর্ভে থেকে বাচ্চা বার হয়, তার একটা নাপাক পানি বার হয়, যার দুর্গন্ধ 40 দিন, তার জন্য নামাজ এবং কোরআন শরীফ তিলাওয়াত করা শরীয়তের ভাষায় নিষেধ। আর হযরতে ফাতেমাতুজ যোহরা, হযরতে আমিনা বলছেন আমার যখন সন্তানটা পেট থেকে বার হয়েছিল, আমার বাম সাইড থেকে একটুখানি ফেটে গিয়েছিল, গিয়ে সন্তানটা বার হয়েছে, যেটা আমাদের সিজার করে বাচ্চা তোলা হয়। বলছে আমার বাচ্চাটা যখন প্রসব হয়েছে, বিন্দু মাত্র কোনো রক্ত বা কোনো নাপাক বস্তু আমি দেখতে পাইনি। আমি সঙ্গে সঙ্গে ওযু করে নিয়ে আমি নামাজ আদায় করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের হলে কদিন বন্ধ? কদিন? 40 দিন পর্যন্ত মেয়েরা নামাজ পড়তে পারবে না বাচ্চা হওয়ার পরে। এটা আল্লাহ পাকের বিধান, ফতোয়ার কিতাবে এসেছে। আর এমনি 3 দিন তো আলাদা। তাহলে সেই রাসূলুল্লাহ যদি আমরা বলি যে মারা গেছে, রাসূলুল্লাহ জীবিত নাই, আর এই ইসালে সব করা বেদাত, তাহলে আমরা কি মুসলমানের মধ্যে পড়লাম? ভালো করে বুঝবেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে হযরতে ঈসার পর থেকে আসলো কোথায়? হযরতে আব্দুল মুতাল্লিবের 10 জন পুত্র ছিল, সর্বশেষ কনিষ্ঠ পুত্র ছিলেন আব্দুল্লাহ। সর্বশেষ কনিষ্ঠ পুত্র ছিলেন আব্দুল্লাহ। এবার আপনি বলবেন যে ওরা তো ছিল নবী, তাদের কাছে আল্লাহ পাক পরস্পর পাঠিয়ে দিয়েছে, কিন্তু তারপরে রূপটা আসলো কোথায়? হযরতে আব্দুল্লাহর পেশিরাতে আল্লাহ তাআলা দান করেছিলেন, অর্থাৎ যেটাকে বলা হয় আমাদের বলি কুফান, দান করে দিয়েছিলেন। তাই আব্দুল্লাহর বিয়ের জন্য আরবের মানুষেরা সমস্ত মেয়েরা পাগলের হয়ে গিয়েছিলেন। কিন্তু না, আল্লাহ পাকের কুদরতে হযরত সংক্ষিপ্ত বলছি, বহুত আলোচনা আছে। হুজুর এসেছেন আল্লাহর রহমতে, আপনাদের কাছে আসবেন মনে হচ্ছে 10টায় নাকি? হুজুর আলোচনায় আসবেন। এখন কথা হলো তৈরি হয়েছেন, বলছে যখন বাচ্চাটা হলো, বাচ্চাটা ওনার পর থেকে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসলেন, এবং ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ হবেন। কিন্তু হযরতে মারিয়াম আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গিয়েছে, আল্লাহ আমাকে তো কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, তাহলে কিভাবে আসে, কিভাবে হবে আমার গর্ভে সন্তান আসবে? হযরতে জিবরাইল বলছে আল্লাহ পাকের হুকুম হয়েছে, আপনি একটুখানি চিন্তা করেন, আমি আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আপনার কাছে পাঠিয়ে দিয়েছি, এসেছি আপনার কাছে। তা হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে বলছে ফুঁক দিয়ে দিয়েছিলেন, একটা সামনে থেকে মুখে একটা ফুঁক দিয়েছিলেন, ফুঁকটা নাকের ভিতর থেকে গিয়ে মস্তক হয়ে চলে গিয়েছিল। উনি মায়ের গর্ভে সঙ্গে সঙ্গে সন্তান যখন আসলো, প্রসব করবেন, কিন্তু চিন্তায় পড়ে গিয়েছে হযরত ঈসার আম্মাজান মারিয়াম আলাইহিস সালাম, যে আল্লাহ আমার তো কোনো সন্তান নাই, তাহলে আমাকে, আমি যেমন ফতোয়ার কিতাবের কথা বলেছি যে যার সন্তান যদি নামাজ পড়ায়, নামাজ হবে না, নামাজ হবে মাকরুহে তাহরিমি, অর্থাৎ নামাজটা একেবারে চলবে না, ওদের পড়ানো যাবে না, ফিকহের কিতাবে লেখা আছে। এখন কথা হলো যখন এই কথা বললেন, তাহলে আমি তার পরিচয়টা কি দেব? হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। হযরতে জিবরাইল এসে বলছে, মারিয়াম লা তাখাফু লা তাহজানু আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন,
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মুমিনদের কোনো চিন্তা নাই, মুমিনদের কোনো চিন্তা করতে হবে না, মুমিনদের জন্য আমি আল্লাহ তার সহযোগিতা করব। আর আল্লাহ তাআলা বলেন আমি যাকে সহযোগিতা করব পৃথিবীর কোনো মানুষ তাকে ক্ষতি করতে পারবে না। মারিয়াম, তোমার কোনো চিন্তা করতে হবে না। তোমায় যখন প্রসব হবে তোমার সন্তানের নামটা কি, তোমার সন্তানের পিতাটাকে আমি কি জবাব দেব? আল্লাহ তাআলার কুদরতে আজরাইল এসে হাজির হয়ে গেল, মানুষের সুরাত ধরে বলছে আমি কোন আল্লাহর রহমতের ফেরেশতা। আপনি কেবলমাত্র এইটুকু বলবেন যে আমি কেবলমাত্র রোজা আছি, ইশারা করে বলবেন। আর যে জিজ্ঞাসা করবে ওই সন্তানের পিতাটাকে আপনি ইশারা করে হাত দিয়ে ছেলের দিকে দেখিয়ে দিয়ে দেবেন। একটা সন্তান প্রসবের কতদিন পরে কথা বলে? দীর্ঘ 6 মাস নাকি? 6 মাস পর্যন্ত বয়স হওয়ার পর তারপর কথা বলতে শিখে, তার আগে কথা বলতে পারে না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে সাথে কাফেরদের সঙ্গে কথা বলে তার মায়ের অপবাদটা দূরীকরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছে আসলেন। এখন আসার পরে আল্লাহ পাক হযরতে আব্দুল্লাহ কাছে যখন দিয়ে দিলেন, মা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল, সিরিয়ায় ব্যবসা করতে যাবে। তার পূর্বে যখন বলছেন আমি, আমার সঙ্গে যখন বিয়ে হলো, হযরতে মা আমিনার সঙ্গে যখন হযরতে আব্দুল্লাহর বিয়েটা হলো, বিয়ে হওয়ার পরে বলছে রাতের আমরা আমাদের বিয়ে হলে বাসর ঘর, আর ওনার যখন বিয়ে হয়েছে গিয়েছে যাবার পরে বলছেন হযরতে আমিনা বসে আছেন, আর হযরতে আব্দুল্লাহ যখন ঘরে প্রবেশ করছেন, করার পরে উনি ওর মুখের দিকে, ওনার মুখের দিকে তাকিয়েছে, দেখে স্বামীর কপাল থেকে একটা নূর চমকাচ্ছে। কেতাবীরা লিখছেন উনি সঙ্গে সঙ্গে মা আমিনা উঠে এসে হযরতে আব্দুল্লাহর কপালে চুম্মা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চুম্মা দেওয়ার কারণে আমার আপনার রাসূল হযরতে মা আমিনার গর্ভে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি সেইভাবে হয়েছি? এই যারা বড় বড় থবনা ফাটাচ্ছি যে রসুলের নবী দিবস করা যাবে না, রসুল মরে গিয়েছে, রসুল আর জীবিত নেই, তুমি কিভাবে হয়েছে আর রসুলুল্লাহ কিভাবে হয়েছে? রসুলুল্লাহকে যদি আমাদের মতো ভাবি বা বড় ভাই বলে যদি মনে করি, ঈমান থাকবে না যাবে? বলেন বলেন, একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। দু কলম লেখাপড়া শিখে মনে করছি কোথায় কি না আছে, বুখারী সিয়াসিত্তা হাদিসগুলো ঘাঁটে দেখো কোথায় কি লিখে দিয়েছে। রাসূলুল্লাহ পরিষ্কার বলে দিয়েছে হাসরের মাঠে কেউ সাফাত করতে পারবে না, সকল নবী রাসূল তারা পালিয়ে চলে যাবে। কিন্তু আমার রাসূলুল্লাহ সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করলে আল্লাহ তাআলা সেই সুপারিশ মেনে নেবে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা নবী দিবস করছি। ছোট্ট একটা ঘটনা হাদিসে রাখি, বুখারী শরীফে এই হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হযরতে আব্দুল্লাহ ইবনে আমির হইতে বর্ণিত হাদিসটি। আপনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, আপনি হলেন সেরা মানুষ। আমরা আপনার কাছে এসেছি, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। আপনার সুপারিশে যেন আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দেয়। হযরতে আদম আলাইহিস সালামের সম্মুখে হাজির হয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম বলছেন, শোনো শোনো হে আমার সঙ্গী সাথীরা, শোনো, আমি হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে বড় আদর করে মহব্বত করে বানিয়েছে, তৈরি করে নিয়েছেন। কিন্তু আজকে তোমরা আমার কাছে এসেছো, আমার সুপারিশটা গ্রহণ করলে আমি যদি আল্লাহর কাছে সুপারিশ করি আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দেবেন। আমি হযরতে আদম আলাইহিস সালাম তোমাদের কাছে সুপারিশ করতে পারবো না। তার কারণ হলো আল্লাহ তাআলা যখন আমাকে তৈরি করেছিলেন, করার পরে আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে দিয়ে বলেছিলেন লা তাকরাবা হাজি শাজারা ফাতাকুনা মিনাস সালিমিন। হে আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, বানিয়েছি, কিন্তু আমি তোমাকে জান্নাতের ভিতরে রেখে দিলাম। খবরদার খবরদার, তুমি ওই গাছের নিকটবর্তী যাবে না, ওই গন্ধম গাছের নিকটবর্তী যাবে না, গন্ধম ফলটা খাবে না। যদি তুমি ভক্ষণ করো আমি আল্লাহ তাআলা আমার নাফরমানি করা হবে, আর আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে বার করে দেব, পাঠিয়ে দেব। আমি জান্নাতের সমস্ত লেবাসগুলো খুলে নিয়ে নেব। আমি এমন করে আল্লাহ পাকের হুকুমটাকে অমান্য করেছিলাম। এখন যদি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তাআলা আমার ফরিয়াদটা গ্রহণ করবে না। অতএব তোমরা চলে যাও নবী নূহর কাছে। এক এক করে পাঠিয়ে দেওয়া হবে। কি হয়েছে হুজুর আসবে নাকি? কটায় আসবে বলেন? শুরু করবো না তো ছেড়ে দেবো, সংক্ষেপ করে দেবো। কটায় আসবে হুজুর? 10:15 সময় আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
হ্যাঁ এই তো মুখ লাগছে তো হচ্ছে বডি হয়ে যাচ্ছে। যে কথা বলছিলাম, তাহলে হযরত আদম আলাইহিস সালাম বলছে আমি সুপারিশই করতে পারবো না। এখন আমরা যারা বলছি যে রাসূলুল্লাহ সুপারিশই করতে পারবে না বা রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাইলে দোয়া কবুল হবে না, একটু কানটা খাড়া করে তারা শোনো। যে হযরতে আদমের কাছে গেল, বলছে আমি সুপারিশই করতে পারবো না কারণ আমি একটা অপরাধী। তবে কোন নবীদেরকে অপরাধী বলা যাবে না, আমি আল্লাহর হুকুমটাকে অমান্য করেছি বলবেন। কারণ কোন নবীদেরকে ছোট করা যাবে না, ছোট করলে ঈমানে খরচ তৈরি হয়ে যাবে। তাহলে নবীদেরকে যদি ছোট না মনে করি, তাহলে আমরা রাসূলুল্লাহকে কি মনে করি বলেন? কিতাব বলছে রাসূল নবীদেরকে ছোট যদি কেউ করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করেন। পানি তুমি খাবে, খাবে ছুড়ে দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, তাহলে যে কথা বলছিলাম, এখন হযরতে দ্বিতীয় আদম কাকে বলে? হযরতে নূহ। আর নূহ শব্দের অর্থ হচ্ছে রোদনকারী। এত কেঁদেছিলেন, এত কাঁদতেন, যাই ওই জন্য ওনার নাম দিয়েছে রোদনকারী। নূহ শব্দের অর্থ বলা হয়েছে, কিতাবে এসেছে অতিরিক্ত কাঁদতেন, অতিরিক্ত আল্লাহ পাকের মহব্বতের কাঁদতেন। তাহলে আল্লাহর নবীরা কাঁদতো আর আমরা কাঁদি। কোরআন ওই জন্য বলছি ইয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি করে কাঁদো আর কম কম করে হাসো। আমরা তার ঠিক বিপরীত। দেখবেন বাজার ঘাটে আপনি যাবেন, দেখতে পাবেন কি পরিস্থিতি পৃথিবীর মধ্যে। ওই জন্য সব থেকে বলেছেন নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবথেকে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। আর এখন দেখা যাচ্ছে বাজার আর মসজিদ দুটো সমান হয়ে গিয়েছে। যদি বলেন হারুন ভাই কি ব্যাপার, দেখবেন মসজিদে আসলে যত রকমের গল্প। মসজিদে আসে জুম্মার নামাজ পড়তে দেখা যাবে, জুম্মার নামাজ হয় না। যদি বলেন, একটা ছোট্ট ফতোয়ার কথা রাখছি, একটু কানটার খেয়াল রাখবেন। মসজিদে এসে যখন আজান হয়ে গেল, আজানের পরে তাসবিহ পড়তে হবে। আর দ্বিতীয় কথা, তারপরে আপনি সুন্নাত নামাজ পড়ার পরে বসে যাবেন। ইমাম সাহেব যখন খুতবা দেবে, যদি কেউ কথা বলে তার নামাজ হবে না, হবে না, হবে না। আর তার কথার প্রতি উত্তরে কেউ যদি উত্তর দেয়, দুজনে একই পর্যায়ে পড়ে যাবে। অর্থাৎ বলা হয়েছে অপরাধী কাতাল আর মাকতুল দুজনেই সমান অধিকার হবে। কারণ ও কথা বলেছে, আপনি কথার উত্তর দিচ্ছেন, ওই জন্য আপনার নামাজ হবে না। তার কারণ খুতবার ভিতরে 2 রাকাত নামাজ উজ্জ আছে। তাহলে যখন খুতবা ইমাম সাহেব ওখানে দেয়, এর ভিতরে যদি জায়গা না পায়, বাইরে বসে আলোচনা করি। নামাজ হবে তো? জুম্মার নামাজ পড়তে আসলেন, নামাজ পড়লেন, নামাজটা হলো কি? রাসূলুল্লাহ বলেছেন জুম্মা যখন আজান হবে, খুতবা যখন ইমাম সাহেব দেবে, আপনি একটা নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হকপুর পুরা শরীফ, সিলসিলায়ে হকপুর পুরা শরীফ, মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামান, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। হুজুর ওপেন মারা দাঁড়িয়ে কার সাথে কথা বলছে? তাহলে যে কথা বলছিলাম, এখন কাকে আসলো, কলকাতা আসলো হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। ইমাম সাহেব আসলো, হুজুর বলে বললেন নাকি? হুজুরে দেখতে পেলাম। যাই হোক, হুজুরের সম্মানে আমরা তাকবীর দিয়েছি, অসুবিধা নেই। হুজুর আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ। আমরা একটুখানি ততক্ষণ একটু দরুদ শরীফ পড়ব। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हमने आंखों से देखा, हमने आंखों से देखा नहीं गए, मगर इनकी तस्वीर सीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं गए, मगर इनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा
وعلى آل سيدنا मौलाना मोहम्मद फूल खिलते हैं पर के सल्ले अला